দেখো ডাইরেক্ট একদম চলে এসেছে। দাদা ভাই সকালবেলা যেভাবে মানে বাজার টাজার নিয়ে এসেছে সমস্ত কিন্তু এরকম। নমস্কার, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে না পারলেও আর এই দুপুর থেকে কিন্তু ব্লগটা আমি শুরু করলাম। আর এখন বাজে দেখো দুপুর 12টা। তো অনেক চেষ্টা করেছি যে সকাল থেকেই মানে ব্লগটা শুরু করব, বাট করতে পারিনি। তার কারণ ছেলের চলছে এক্সাম, সাংসারিক কাজের অনেক চাপ, তো তার জন্যই ব্লগটা কিন্তু শুরু করতে পারিনি। তো যেহেতু প্রতিদিন তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করি, তাই আজকেই বা কেন করব না। তো যাই হোক, দেখো এখন স্নান সেরে চলে এসেছি আর পুজোটাও কিন্তু করে নেব। আর একটু সিঁদুরটা পরেই নিলাম, তার কারণ একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে। আমরা যারা বাড়ির হাউসওয়াইফ, চান করার পর কিন্তু এই সিঁদুরটা অবশ্যই ছোঁয়াতে হয়, আর সেই কাজটাই আমি করলাম। আমি সবসময় সংসারে মঙ্গলের জন্যই যেটা একদম নিয়ম সেটা করে থাকি। আর একটু রেডি হয়ে গেছি, তো চলো সঙ্গে থাকো। তো এই হচ্ছে দেখো আমার বাড়ির পরিবেশ। এখন বেরিয়ে পড়লাম। একটু ডগি বসে আছে, দুদিন জন্যই না বাড়িতে যদি কেউ আসে সে দুবার ভাবে যে যাবো না যাবো না। তো এখন চলে এসেছি দেখো ছেলের স্কুলে, যেহেতু এক্সাম চলছে। আর মাঠটা দেখো ফাঁকি করছে, প্রায় 12টা 15 বাজে। আর মানে মাঠে এত রোদ্দুর, দেখেই বুঝতে পারছো যে কি পরিস্থিতি। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে দেখো ডাইরেক্ট একদম চলে এসেছি কিচেনে। আজকে শরীরটা সব মিলিয়ে একদমই ভালো না, তার কারণ সকাল থেকে মাথাটা এত চক্কর দিচ্ছে যে কি বলবো। কিন্তু কিছু করার নেই, একা হাতে সংসারটা আমাকে সামলাতে হয়। তো সকালবেলা মানে যেটুকুনি রান্না বান্না করেছি, তারপর আর কিচেনে আমি আসতে পারিনি। আর এখনো কিন্তু আমার বেশ কিছু রেসিপি বানানো বাকি আছে, মানে রান্না বান্না। আর ঘড়িতে এখন বাজে প্রায় দুপুর 1টা, ঠিক আছে। আর শরীর খারাপ হোক আর ভালো হোক, তো ঘাড়ে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। তার কারণ হচ্ছে সকাল থেকে উঠে ছেলেকে পড়াশোনা করানো, প্লাস সংসারে কাজকর্ম, রান্না বান্না সবটাই তো ছিল। তো যাই হোক, তো চলো সকালবেলা কি কি রান্না বান্না করেছি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ চোখ মুখটা দেখে যে শরীরটা আমার একদমই ভালো না। কিন্তু ভালো না বললে এখন মনে হচ্ছে আমি শুয়ে পড়ি, বাট শুলে একদমই হবে না, অনেক কাজ করে। শুধু স্নান সেরে চলে গেছি, মানে ছেলে স্কুলে যাওয়ার পর ওকে স্কুলে দিয়ে এসে তারপর আমি বেশ কিছু টুকটাক কাজ, যেমন বিছানা টিছানা গোছানো, এই সমস্তগুলো করেছি। আজকে শরীরটা এত খারাপ, আমার কথাগুলো আটকে যাচ্ছে। তো বুঝতেই পারছো যে শরীরটা খারাপ লাগলে কি হয়, কিন্তু কিছু করার নেই, ব্লগ তো করতেই হবে। তো চলো কি কি রান্না করেছি, কি কি রান্না বান্না বাকি আছে তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো দেখো সকালবেলা যেহেতু একটু ব্যস্ত ছিলাম, যেভাবে রান্না বান্না করেছি সেভাবেই কিন্তু মানে কিচেনটা এইভাবেই পড়ে আছে। তারপর থেকে আর আসতে পারিনি, তার কারণ ছেলেকে রেডি করা, ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এই সমস্ত করতে করতে কিন্তু ব্লগটা আজকে কোনো রকমভাবেই সকাল থেকে শ্যুট করতে পারিনি। এখনও কিন্তু বাকি আছে, এই মাছটা বাকি আছে, পাবদা মাছ, আর তার সাথে ভোলা মাছ। তো এই রেসিপিটা আমাকে বানাতে হবে, তার কারণ শ্বশুরমশাই মানে চিকেন খায় না, তো ওনার জন্যই এই মাছটা একটা যাই হোক কিছু ঝাল কিংবা তরকারি কিছু না কিছু একটু বানাতেই হবে। আমাদের দাদা ভাই সকালবেলা যেভাবে মানে বাজার টাজার নিয়ে এসেছে সমস্ত কিন্তু এরকম ভাবেই পড়ে আছে। বুঝতে পারছো, বাড়ির গৃহিণীর যদি শরীরটা খারাপ হয় তাহলে কি পরিস্থিতি হয়। আর গরমটা অনেকটা পড়েছে, তো এগুলো যদি গুছিয়ে গেছি না রাখি তাহলে কিন্তু সমস্ত নষ্ট হয়ে যাবে, তাই তো। তো এগুলো কিন্তু গোছাবো। তার সাথে এখানে দেখো এই যে মিষ্টির বাক্স, তো এগুলো কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করতে হবে, তা না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সব মিলিয়ে আর কি বলতো, এখন গরমটা এত পড়েছে না, একটু ঢিলা ঢালা জামা কাপড় না পরলে না ভীষণ কষ্ট হচ্ছে, যে মানে টাইট কোনো জিনিস পরতে পারছি না। তো সব মিলিয়ে এই মাছের রেসিপিটা বানাবো দেখো। আর এখানে তো চিকেন বানানোই আছে,
আর এই সমস্তগুলো গুছিয়ে গাছিয়ে তুলবো। তো তার আগে কিন্তু যাব ছাদে, যেহেতু জামা কাপড়গুলো সমস্ত মানে কেচেই চলে গেছি, তো ওগুলো মেলতে যাব। চলো সঙ্গে থাকো। আর একটা কথা এখানে এটাই বলবো যে দেখো, আমরা যারা বাড়ির হাউস ওয়াইফ, আমরা শুধু সংসার সামলাই না, মানে ইউটিউবে শুধু ব্লগ বানাই না, ঠিক আছে, আমরা কিন্তু একা হাতে সংসারের হালটাও কিন্তু ধরতে জানি, তাই না? তো ইউটিউবের ব্লগের সাথে সাথে সাংসারিক কাজকর্ম সবটাই কিন্তু আমাকে মানে ম্যানেজ করতে হয় আর কি। আর ব্যাস তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা আমার পাশে থাকো, আমার ভিডিওগুলো দেখো, একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করো, এতেই আমি অনেক খুশি। আর আজকাল জানি তোমরা সবাই আমার ব্লগ দেখছো এবং আমাকে সাপোর্ট করছো, তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো সো মাচ। এভাবেই আমার পাশে থাকো। চলো এখন যাবো ছাদে। তো নিচে বেশ কিছু রান্না বান্নাও কিন্তু বাকি আছে। আর এই যে স্নান সেরে জামা কাপড়গুলো একদমই মেলা হয়নি, তো সেগুলোই এখন মেলতে চলে এসেছি। আর যেগুলো আমি পরে গিয়েছিলাম, জাস্ট পরেছিলাম, তার জন্য একটু মেলে দিলাম। তার কারণ এখন কাছাকাছি করার একদমই সময় নেই, যদিও একটা জামা আমি একদিনের বেশি কখনোই পরি না, তবে একটু এগুলো মেলে দিলাম, পরে হয়তো কালকে এগুলো কেচে দেব। আর এখানে টুকটাক যে সমস্ত বাবুর জামা কাপড়, বাবুর এখন প্রতিদিনই জামা কাপড় কাচতে হচ্ছে, কারণ একটা ড্রেস একদিনের বেশি মানে কেউই পরতে পারছি না আমরা। তো যাই হোক, কাছাকাছি তো আমাদের প্রতিদিনই করতে হয়। আর ওয়েদারটাও আজকে দেখো একদম মেঘলা মেঘলা, মানে রোদ্দুরটাও খুব একটা ওঠেনি, তবে মাঝে মাঝে উঠছে। আর এই সমস্ত কাজগুলো করে নিতেই হবে, তা নাহলে এই দিকেই মনটা পড়ে থাকবে। তবে প্রকৃতিটা কিন্তু বেশ ভালো লাগছে, রোদ্দুরটা না উঠলে এখন আমরা বেশ খুশি হই, তাই না? যে ছাদের টুকটাক কাজগুলো কিন্তু করে নিই, তা না হলে 10বার আমাদের ভাবতে হয় যে ছাদে যাব কি যাব না। তো সব মিলিয়ে সমস্ত জামা কাপড়গুলো মোটামুটি আমি মেলে দিয়েছি। দুপুর থেকে এনার্জি নিয়ে সংসারটা সামলাচ্ছি, আর সেটাই আর কি সরাসরি তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো, মানে চারিপাশের পরিবেশটা এত ভালো লাগছে যে কি বলবো, ভীষণ ভালো লাগছে। এরকম রোদ্দুর যদি না ওঠে খুব ভালো লাগে। আর আমি যে গাছটা বসিয়েছিলাম, এটা হচ্ছে কুমড়ো গাছ, কয়েকটা দানা ছড়িয়েছিলাম, কিন্তু এত সুন্দর গাছ হবে ভাবতেই পারিনি। তো চলো এখন নিচে যাওয়া যাক। সকাল থেকে শুরু করতে না পারলেও দুপুর থেকেই কিন্তু যেটুকু এনার্জি নিয়ে আমি সাংসারিক কাজগুলো করছি, সেগুলোই কিন্তু সরাসরি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে শ্বশুরমশাইয়ের জন্য একটা তরকারি বসিয়ে দিয়েছি, তো এখন খাওয়া দাওয়াটা আমরা সেরে নেব। তো দেখো বন্ধুরা, দুপুর থেকে এনার্জি নিয়ে সংসারটা সামলে নিলেও রাতে এটা আমার কি হলো আমি একদমই বুঝতে পারছি না। তো তোমরাই দেখে বলো যে আমার চোখে এটা কি হয়েছে, একদম বুঝতে পারছি না। করে নিয়েছি সব মিলিয়ে, তার জন্য আজকে আর কোনোরকমভাবে কোনো ব্লগটা আমি ঠিক কন্টিনিউ করতে পারলাম না। তো এখন হচ্ছে ঘড়িতে প্রায় রাত্রি 9:30। তো চলো, নোটস এখানে পড়ে আছে, কালকে জিওগ্রাফি পরীক্ষা, একদমই পড়ছে না। আর আমি একটু শুয়ে শুয়ে ওকে পড়ানোর চেষ্টা করছি। ছেলেকে নিয়ে পড়তে বসেছি এই সমস্ত, কিন্তু পড়াতেই পারছি না, ঠিক আছে। আর এই কম্বল গায়ে দিয়ে শুয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছে, সব মিলিয়ে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে কি বলবো। তো দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু বলো কমেন্ট করে যে আমার চোখে কি হয়েছে, বুঝতে পারছি না, কাল হয়তো ডক্টর দেখাতে হবে। তো কোনো রকম ব্লগ আর আজকে আমি শেয়ার করতে পারলাম না, আজকের মতো ব্লগটা এখানেই আমি এন্ড করলাম।